আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের উম্মতের মধ্যে এমন একজন লোক ছিল যে তার আমলের ব্যাপারে আশঙ্কা পোষণ করত যে আমি যে আমল করেছি সেটা তো যথেষ্ট নয়, আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো। এজন্য তিনি তার পরিবারের লোকদেরকে বললেন, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে জ্বালিয়ে ছাই করে ফেলবে, অতঃপর আমার ছাইগুলো প্রচণ্ড গরমের দিনে সমুদ্রে ছিটিয়ে দিবে। তারা সেই অনুযায়ী কাজ করলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সমস্ত বিষয়ে তিনি ক্ষমতাবান, তিনি সেই ছাইগুলোকে জমা করে তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে এই কাজ করতে কোন জিনিস উদ্বুদ্ধ করলো? তখন ওই লোকটি উত্তর দিয়েছিল যে একমাত্র আপনার ভয়েই আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই অবস্থা দেখে তাকে ক্ষমা করে দেন। বুখারী শরীফ হাদিস নং 6480। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর ভয় রাখে, অতঃপর নিজের নফসকে দমন করে বিভিন্ন রকমের গুনাহের কাজ থেকে, তার ঠিকানা হলো জান্নাত। এজন্য আমরা বিভিন্ন রকমের যত গুনাহের কাজ আছে, আমরা গুনাহের কাজ থেকে আল্লাহর ভয়ে বিরত থাকব, যে একদিন আমাদের সকলকেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ।